এরপরে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা বৈদ্যুতিক সমিতি টেকনিশিয়ান সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। অতিথিবৃন্দ এবং আমাদের ব্যবসায়ী এবং আমাদের কোম্পানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা সবাই আসন গ্রহণ করুন ভিতরে এসে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করার জন্য এখন উদ্বোধনী বক্তব্য রাখতে মোহাম্মদ ফুরুজ, কার্যকরী সদস্য মিজানুর রহমান, কার্যকরী সদস্য জাকির হোসেন, কার্যকরী সদস্য জহুরুল হক। আমি ধন্যবাদ সকলকে। আমি অনুরোধ করব আপনারা সকলে ওনাদেরকে একটু দাঁড়িয়ে সম্মান জানান। মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমি বলার পর আপনারা যার নাম বলবেন। মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমি নাম বলেন, নিজেদের নাম নিজেরা বলবেন। শপথ করিতেছি যে এই সংগঠনের সদস্যদের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব, সংগঠন ও দেশের প্রতি অনুগত থাকিব, সংগঠনের সংবিধানের নিয়ম অনুসারে একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ, আমি যেন দেশ ও সংগঠনের সেবা করিতে পারি এবং সংগঠনকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারি। আমিন। ধন্যবাদ। এখন শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানের ছোট ভাই সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন কোম্পানির কর্মকর্তাবৃন্দ এবং আজকে যারা শপথ নিয়েছেন সহ আপনারা যারা আজকে এখানে অতিথি হয়ে আসছেন, উপস্থিত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি অভিনন্দন। আমি প্রথমেই বলব যে সৃষ্টিকর্তার প্রতি অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা, কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা আজকে উপহার দিয়েছেন। এই জন্য সাথে সাথে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর আজকে নতুন কমিটি যে গঠন করলেন, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি এবং আপনাদের পথ চলা শুভ হোক, সেই শুভ কামনাই করছি। আমি কেন্দ্রীয় কমিটির অনুষ্ঠানেও গিয়েছি, আপনাদের অনুষ্ঠান আছে এবং আমি আজকে বলবো যে আপনারা যদি একটা থানা কমিটি করতে পারেন, আমার বিশ্বাস আপনারা 32টি থানা করতে পারবেন। আপনারা যদি আজকে এক জায়গায় আসতে পারেন, আপনারা চট্টগ্রামকে পুরো একত্রিত এক কাতারে করতে পারবেন। আপনারা নিজেদেরকে ইলেকট্রিশিয়ান বলবেন কেন? আপনারা বলবেন যে সমাজের অগ্রগামী। আপনারা না হলে আমরা আলোকিত হতে পারি না, আমরা অন্ধকারে থাকবো। আপনারাই আমাদেরকে আলোকিত করেন। সুতরাং আপনারাই হচ্ছে আসল সন্তান, দেশের শ্রেষ্ঠ সন্তান, আর আমরা হচ্ছে সুবিধাভোগী। আপনারা জ্বালাইলে আমরা জ্বলি, আপনারা না জ্বালাইলে আমরা নিবি। আমরা হচ্ছে সমাজের সুবিধাবাদী শ্রেণী। আপনাদের থেকেই আমরা সুবিধাগুলো নিই। হ্যাঁ, বলতে পারেন যে আপনারা বিনিময়ের মাধ্যমে দেন, কারণ আপনারা আমরা আপনাদের শ্রমটা আমরা কিনে নিই, কিন্তু কেনার বিনিময়ে আপনাদেরকে আমরা কখনোই সন্তুষ্ট করতে পারিনি। আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদের শ্রমের মূল্য আমরা কখনো দিতে পারি নাই। আপনাদের জায়গায় কাজ করার পর আপনাদেরকে কিছু টাকা দিয়ে সন্তুষ্ট করে বাকি টাকা এভাবে বছরের পর বছর ঘুরে সেটা আপনারা মেনেও নেন। কেন মেনেন? কারণ আপনারা মানুষ এবং আপনারা মানবিক গুণের মানুষ। নবনির্বাচিত সদস্যকে শপথ গ্রহণ অনুষ্ঠানের অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব এম এ হানিফ ভাই এবং বিশেষ অতিথি এস.এম. শহীদুল্লাহ সাহেব এবং আরো অনেকে, এদের সবাই বলতে যে আমার
একক নেতৃত্বে এই যে জাবর ভাই, আমাদের ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ সাহেব, কুলসি থানা কর্তৃক আয়োজিত শপথ ও অভিষেক অনুষ্ঠান। আজকে সবার প্রধান অতিথি এসএম শহীদুল আলম এবং আমাদের সম্মানিত কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব খালিদ ভাই এবং আরো কেন্দ্রীয় কমিটির উপস্থিত সকলকে এবং আমাদের মাঝে আরো কোম্পানির নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন এবং এই কুলসি থানার অধীনে যারা দায়িত্বরত আছে নিবেন আজকে এবং সাধারণ টেকনিশিয়ানদেরকে সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমি আপনাদের উদ্দেশ্যে কুলসি থানার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কেননা একটা সংগঠন সংগঠিত হতে হলে সংগঠন শক্তিশালী হতে হয়। শক্তিশালী হচ্ছে আপনার একতা থাকা, একতাই শক্তি, একতাই বল। আমরা মনে করি যে সংগঠনে যে কারো বিপদ হোক আমরা এগিয়ে যাব, সেটা সাধারণ সদস্য হোক এবং যেই হোক। দায়িত্বে আছি আমি দূরে যাব, দায়িত্বে না থাকলে দূরে যাবো না, এটা কোনো কথা হতে পারে না। যে যেখানেই বিপদে পড়ো, ইলেকট্রিশিয়ান ভাই মানে আমার ভাই, আমি পাশে থাকতে পারলে ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে। আর কেন্দ্রীয় কমিটির অবশ্যই আপনারা সুপরামর্শ যদি আপনাদের মাঝে থাকে আমাদেরকে দিবেন, আমাদের থাকলে আমরা আপনাদেরকে দেব। একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ ভাবে যদি আমরা সম্পর্ক এগিয়ে এরপর রফিক এরপর সিদ্দারুল আলম, ওকে ফুল দিয়ে বরণ করে নেবেন সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরে ক্রিয়া সম্পাদক এরপরে আসছে হাবিবুর রহমান, মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত থাকবেন। এরপরে কাজী সদস্য বরণ করে নেবেন। 18 জন শেষ। ঠান্ডা লাগে বেশি? চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি কুলসি থানা কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠানে আজকের সম্মানিত প্রধান অতিথি এবং আজকের সভার সভাপতি ও চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সংগঠনের প্রাণপ্রিয় সদস্য সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং তার সাথে আমি আবার সালাম পেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি 2006 সাল থেকে আজ হাঁটি হাঁটি পা পা করে আমরা 20 বছরে পদার্পণ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। 2006 সাল থেকে যে চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি একটা রেজিস্টার্ড কিছু সংগঠন আপনারা জানেন, যার বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের অধীনে আজকের শপথ অনুষ্ঠানের সভাপতি এবং মঞ্চে উপস্থিত চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল অতিথিবৃন্দ এবং কুলসি থানা কমিটির সকল সদস্য এবং আজকের শপথ অনুষ্ঠানে সকল কর্মকর্তা বৃন্দকে প্রথমে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠান থেকে আমি অত্যন্ত আনন্দিত। এইভাবে সুন্দর করে কমিটিগুলো যদি প্রত্যেক থানা ভিত্তিক সাজানো যায়, সবাই একতাবদ্ধভাবে হয়ে যদি সকল টেকনিশিয়ান ভাইয়েরা যদি আমরা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি
হাঁটে হাঁটে পা পা করে 20 বছর পদার্পণ করেছেন এই সমিতির শ্রমজীবী মেহনতি ইলেকট্রিশিয়ান ও সমিতির অবহেলিত ইলেকট্রিশিয়ানদের অধিকার আদায়ে ঐক্যবিন্দু হয়ে কাজ করা। সংগঠনের এ নিয়ে ব্যবসা, চিন্তা, দুর্নীতি, সদলবৃদ্ধি চলবে না। আমি এই সংগঠনের 2006 সাল থেকে গঠিত কমিটি থেকে আজকে পর্যন্ত কমিটিতে আছি। এই টেকনিশিয়ান সমিতি করার উদ্দেশ্য ও লক্ষ্য এখনো পর্যন্ত পূরণ করতে পারি নাই, কারণ এই সংগঠনের বিগত দিনের বড় বড় ব্যক্তিদের নিজেদের মতো করে ব্যবহার করেছে। 2025 সাল